বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, সূরাতুল ইখলাস 3 বার, 5 বার, 10 বার পড়লে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়। প্রিয় দর্শক মণ্ডলী, এই সূরাতুল ইখলাসের সমস্ত ফজিলত ও আমল সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনি এই সূরা ইখলাসের আমল কিভাবে করবেন, কখন কতবার পড়বেন, এর বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিও জুড়ে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। পবিত্র কুরআনুল কারীমের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, এমনকি প্রতিটি হরফ নেকি ও সওয়াবের খাজানা, ঐশী আলোর ফোহারা। আল্লাহ তাআলার কালাম হিসাবে সবই অতুলনীয় মর্যাদার অধিকারী। তবে আল্লাহ তাআলা কোনো কোনো সূরা ও আয়াতের বিশেষ ফজিলত ও মর্যাদা ঘোষণা করেছেন, যাতে বান্দা বেশি থেকে বেশি ফজিলত ও সওয়াব লাভ করতে পারে। এই বিশেষ ফজিলতের অধিকারী সূরাসমূহের অন্যতম হল সূরা ইখলাস। হাদিস শরীফে এ সূরার অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। হাদিস শরীফে এসেছে, সূরাতুল ইখলাস কুরআন মাজিদের 3 ভাগের 1 ভাগের সমান মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, সে কুরআন মাজিদের 1/3 সমান সওয়াব লাভ করবে। আল্লাহু আকবার। বিষয়টি বহু হাদিসে বর্ণিত হয়েছে। যেমন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি জৈনক সাহাবীকে দেখলেন বারবার সূরা ইখলাস পাঠ করছে। সকাল হলে ওই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিষয়টি পেশ করলেন। লোকটি হয়তো ভেবেছেন যে এই ছোট্ট একটি সূরা বারবার পড়তে থাকা তেমন সওয়াবের কাজ নয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সূরা ইখলাস কুরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, সুনানে আবি দাউদ, সুনানে নাসাইর হাদিস। এছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই জমা হও এবং অন্যদের জমা করো। আমি এখন তোমাদের সামনে কুরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শুনে অনেক সাহাবী জমায়েত হলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং সূরা ইখলাস তেলাওয়াত করলেন। এরপর হুজরার ভিতর চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন লোকেরা বলাবলি করতে লাগলো, হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসমান থেকে কোনো খবর এসেছে, এজন্যই শুধু এই সূরাটা পড়ে তিনি ভিতরে চলে গেছেন, আবার এসে 1/3 পড়বেন। এরই মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং বললেন, আমি তোমাদের বলেছিলাম কোরআনের 1/3 পড়ে শোনাবো। তবে শোনো, নিশ্চয় এ সূরা অর্থাৎ সূরা ইখলাস হলো কুরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, তিরমিজি, মুসনাদে আহমদের হাদিস। সুপ্রিয় দর্শক, শুধু তাই নয়, সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, সবার জন্য পড়া সহজ, কিন্তু সওয়াবের দিক থেকে তুলনাহীন। আমলনামায় অনেক আজর ও সওয়াব বৃদ্ধি করে। একবার পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব লাভ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন উম্মত যেন এই সূরাটি বেশি বেশি পড়ে, তাই বিভিন্নভাবে তিনি এর প্রতি উৎসাহ দিয়েছেন। বিশেষ করে রাতের বেলা যেন এই সূরা তেলাওয়াত করা হয়, এই ব্যাপারে তিনি খুব তাগিদ করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই কি প্রতি রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারে না? বিষয়টি সাহাবীদের কাছে কঠিন বলে মনে হলো, তাই তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে আছে যে তা পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলটি সহজ, কেননা সূরা ইখলাসই কুরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসনাদ আহমদের হাদিস। অন্য রিওয়ায়াতে আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমাদের প্রত্যেকেই কি প্রতি রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারবে না? সাহাবীগণ বললেন, আমরা দুর্বল,
প্রতি রাত্রে এত বেশি তেলাওয়াত করা আমাদের সাধ্যের বাইরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা পুরো কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন এবং সূরা ইখলাসকে 3 ভাগের 1 ভাগ গণ্য করেছেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ, সহিহ মুসলিম, মুসনাদে তোয়ালিসি, সুনানে কুবরা, নাসাই শরীফের হাদিস। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি প্রতি রাত্রে কোরআনের 1/3 অংশ তেলাওয়াত করতে পারো না? সাহাবায়ে কেরাম বললেন, কার পক্ষে সম্ভব এত পরিমাণ কোরআন তেলাওয়াত করা? তিনি বললেন, হ্যাঁ, সকলেই পারবে। সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি কোরআনের 1/3 অংশের সমান। সুবহানাল্লাহ। মুসনাদে সাসি, সহিহ ইবনে হিব্বান, সুনানে কুবরা, নাসাই, মুসনাদে বাজ্জার, মুজামে আওসাদ ও তাবরানী শরীফের হাদিস। এসব হাদিসের প্রতি লক্ষ্য করে উলামা একরাম বলেছেন, রাতের বেলা সূরা ইখলাস তেলাওয়াত করা মুস্তাহাব। এবং নাসাই রহমাতুল্লাহ আলাইহি শিরোনাম দিয়েছেন প্রতি রাত্রে যে সূরা পড়া মুস্তাহাব। এই শিরোনামের অধীনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস সহ আরও কিছু হাদিস উল্লেখ করেছেন, যার দ্বারা তিনি প্রমাণ পেশ করেছেন যে প্রতি রাত্রে সূরা ইখলাস পড়া মুস্তাহাব। সুপ্রিয় দর্শক, হযরত আবুল হাসান মুনজির রহমাতুল্লাহ আলাইহি বলেন, জৈনক সাহাবী বর্ণনা করেছেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলেন। একদিন তার কাছে এমনভাবে বসা ছিলেন যে তার হাঁটু দুটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুদ্বয়ের সঙ্গে লেগেছিল। এই অবস্থায় এক লোককে শুনলেন সূরা কাফিরুন তেলাওয়াত করছে। তা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে শিরিক থেকে পবিত্র হয়ে গেছে। আরেক লোককে শুনলেন সূরা ইখলাস তেলাওয়াত করছে। তখন তিনি বললেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে। সুনানে দারিমি, মুসনাদ আহমদ, সুনানে কুবরা, নাসাই, ফাজাইলে কোরআন। প্রিয় দর্শক, সূরা ইখলাসের সাথে মোহাব্বত ও আমলের সম্পর্ক এমনই ফজিলতের বিষয় যে তা বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দেয়। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জৈনক আনসারী সাহাবী মসজিদে কুবায় ইমামতি করতেন। তার অভ্যাস ছিল সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানোর আগে অবশ্যই সূরা ইখলাস পড়তেন, এরপর অন্য সূরা পড়তেন। প্রতি রাকাতেই তিনি এমন করতেন। তার সাথী সঙ্গীর আপত্তি জানালেন। তারা বললেন, আপনি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়েন, কিন্তু এই সূরাকে যথেষ্ট মনে করেন না, বরং এর সাথে আরও সূরা আপনি তেলাওয়াত করেন। আপনি হয় শুধু সূরা ইখলাস পড়ুন, না হয় শুধু অন্য সূরা পড়ুন। সূরা ফাতিহার পর প্রতি রাকাতে 2 সূরা পড়বেন না। তিনি বললেন, এই সূরা আমি ছাড়তে পারবো না এবং আমি নামাজ পড়ালে এইভাবেই পড়াবো। তোমাদের পছন্দ হলে ইমামতি করব, না হয় ছেড়ে দেব। সেই সাহাবী ছিলেন তাদের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, তাই অন্য কেউ ইমামতি করবে এটা তারা পছন্দ করেননি। তাই এইভাবেই চলতে থাকলো। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় এলেন। তার কাছে বিষয়টি বলা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে বললেন, তোমার সাথীদের কথা মানতে বাধা কি? প্রতি রাকাতে আবশ্যিকভাবে সূরা ইখলাস পড়ার কারণ কি? সাহাবী উত্তর দেন, আমি সূরা ইখলাসকে মোহাব্বত করি। তার জবাব শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইখলাসের প্রতি তোমার এই মোহাব্বত তোমাকে জান্নাতে দাখিল করাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামে তিরমিজি ও সহিহুল বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জৈনক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটিকে অর্থাৎ সূরা ইখলাসকে আমি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। মুসনাদ আহমদ, মুসনাদে দারিমি, মুসনাদ আবু ইয়ালা, সহিহ ইবনে হিব্বানের হাদিস। সুপ্রিয় দর্শক, শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এক ব্যক্তি তেলাওয়াত করছিল, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। মুয়াত্তায়ে মালিক, মুসনাদ আহমদ, জামে তিরমিজি, সুনানে নাসাইর হাদিস। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, শুধু তাই নয়,
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়তে ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াতকারীকে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। মুমিনের জীবনের সবচেয়ে বড় আরাধনা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত ও ভালোবাসার নিয়ামত। যারা সূরা ইখলাস বেশি বেশি পাঠ করে তাদের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন এবং তারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যান। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এর থেকে বড় অর্জন আর কি থাকতে পারে? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীকে এক বাহিনীর আমির নিযুক্ত করে যুদ্ধে প্রেরণ করেন। তিনি তাদের ইমামতি করতেন। যখনই কেরাত পড়া শেষ করতেন অবশ্যই সূরা ইখলাস পড়তেন। ফিরে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষয়টি আলোচনা করলেন। তিনি বললেন, তাকে জিজ্ঞেস করো কেন সে এমন করে। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন। তিনি জবাব দিলেন, এই পূর্ণ সূরাটাই রহমানের সিফাত ও গুণাবলীর বিবরণ, তাই আমি এই সূরাকে পড়তে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব শুনে সাহাবীদের বললেন, তাকে জানিয়ে দাও আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস। প্রিয় দর্শক, ইট পাথরের একটা ঘর নির্মাণের জন্য কত কষ্ট করতে হয়, কি পরিমাণ শ্রম ও চিন্তা করতে হয়, অথচ আমরা আরো কত সহজে আখিরাতে বিশাল বিশাল মহল ও প্রাসাদ তৈরি করতে পারি। যে মহলের একটা ইট রূপার আর একটা ইট স্বর্ণের, যার আস্তর অতি সুগন্ধময় মিস্কের এবং জমিন সুরভিত হলুদ জাফরানের, আর কারুকার্য সাজ সরঞ্জাম এবং ভোগ উপভোগের বিলাসপূর্ণ নিয়ামতরাজি কেমন, কি মানের ও কি পরিমাণ হবে তা তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আসুন কিভাবে জান্নাতের অধিকারে সেই বালাখানা তৈরি করা যায় এর আমল জেনে নিই। হযরত মুআজ ইবনে আনাস জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব, অর্থাৎ অধিক হারে এই সূরা পাঠ করব, ফলে আল্লাহ তাআলা আমাদের অনেক প্রাসাদ দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার দান আরো প্রশস্ত, আরো উৎকণ্ঠ। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস। হযরত সাঈদ ইবনু মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে তার জন্য জান্নাতে অট্টালিকা নির্মাণ করা হবে। যে 20 বার পড়বে তার জন্য 2টি অট্টালিকা নির্মাণ করা হবে, আর যে 30 বার পড়বে তার জন্য 3টি অট্টালিকা নির্মাণ করা হবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা অনেক অট্টালিকার মালিক হয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার দান এর চেয়েও আরো প্রশস্ত। সুনানে দারিমি ও ফাজাইলে কোরআন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকাল করলে 70,000 ফেরেশতা সহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আগমন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ওই সব ফেরেশতাদের নিয়ে তারা জানাজায় শরীক হন। নামাজ শেষ হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, কোন আমলের মাধ্যমে মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি এর উচ্চ মর্যাদা অধিষ্ঠিত হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, এই মর্যাদা লাভের কারণ হলো সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, সাওয়ারিতে তথা সর্ব অবস্থায় সূরা ইখলাস তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। মুজামে কবির, মুজামে আওসাদ ও তাবরানির হাদিস। আরেক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরিল, কোন আমল দ্বারা মুআবিয়া ইবনে মুআবিয়া আল্লাহর নিকট এ মর্যাদা লাভ করেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছিলেন, এর কারণ হলো সে সূরা ইখলাসকে মহাব্বত করত এবং চলতে ফিরতে, উঠতে বসতে সর্ব অবস্থায় এ সূরা তেলাওয়াত করত। সুবহানাল্লাহ।
মুসনাদ আবু ইয়ালার হাদিস। প্রিয় দর্শক, এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ার নির্দেশ দিয়েছেন এবং ফজর ও মাগরিব নামাজের পরে প্রত্যেকটি 3 বার করে, অর্থাৎ সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার এবং সূরা নাস 3 বার করে পড়ার নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সূরা ইখলাসের ফজিলত কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করা তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।